بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল ও করম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে পারিবারিক জিন্দেগিকে পারিবারিক বন্ধন, ভালোবাসা, সম্প্রীতি, সুসম্পর্ককে আমাদের জন্যে, আমাদের জীবনের জন্যে অত্যন্ত সুখের এবং অত্যন্ত আনন্দের করেছেন। আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনে তার পারিবারিক বন্ধন, তার পারিবারিক ভালোবাসা এবং সম্প্রীতি, তার পারিবারিক সুসম্পর্ক, এটা যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামত এবং অনুগ্রহ, একমাত্র সেই বুঝতে পারবে যে এই নিয়ামত এবং অনুগ্রহ থেকে বঞ্চিত আছে। এর চাইতে অশান্তি, এর চাইতে অস্থিরতা দুনিয়াতে আর কিছুই হতে পারে না।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এবং প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাদিস শরীফের মধ্যে এই বিষয়ে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং কেবল তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে দোয়াও শিখিয়ে দিয়েছেন, যে দোয়ার মধ্যে একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, যে শব্দটা নিয়ে চিন্তা করলেই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুররাতা আয়ুন। কি বলেছেন? কুররাতা আয়ুন। আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে, আমার পরিবারের লোকদেরকে আমার জন্য তুমি চোখের শীতলতা বানিয়ে দাও। কি বানিয়ে দাও? চোখের শীতলতা বানিয়ে দাও। চোখের বেমার, চোখের রোগ যে কেমন, এখন তো অনেক কমে গেছে। আমরা ছোট সময় বা আপনাদেরও এরকম পেয়েছেন, আগে চোখ উঠতো না অনেক, আর সে কি কান্না, ওই যে ঘুম থেকে উঠা যাইত না, লেগে যেত, মনে আছে কি না আপনাদের? আলহামদুলিল্লাহ আজকাল অনেক কমে গেছে, এরকম হয় না। চোখ উঠে, কিন্তু এই যে চোখটা একদম লেগে যাওয়া, পরে মায়ের যে পরশ, আহ কি শান্তি! মার হাতের একটা ভিজা কাপড়ের পরশে আমার চোখটা আবার খুলতো। এ তো একটা সাধারণ উদাহরণ আমি দিয়েছি, কিন্তু এটাই যে কত শান্তির ছিল। এবং এখনো দেখবেন যে অনেক সময় হয় এরকম, কোনো কারণ ছাড়াই, হয়তো পড়াশোনা একটু বেশি করেছি, লেখালেখি একটু বেশি করেছি, বা আমাদের দেশে তো ডাস্ট অ্যালার্জি সবারই আছে, চোখের জন্য যা অত্যন্ত ক্ষতিকর, গলার জন্য ক্ষতিকর। আমি নিজেই এর ভুক্তভোগী হই। একটু চোখটা ডিস্টার্ব দেয়, কত অশান্তি লাগতে থাকে। আবার কোনো সময় যদি আপনি ঠান্ডা পানি দিয়ে বাহির থেকে এসে, কাজ থেকে এসে আপনি চোখগুলোকে ধোন, আরাম লাগে না? ওযু করেন, আরাম লাগে। এই যে চোখের শীতলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখাইলেন আমাদেরকে, যে তোমরা এই দোয়া করবে যে আল্লাহ হে মাবুদ, আপনি আমাদের সন্তান সন্ততিকে, আমাদের পরিবারের লোকদেরকে আমার জন্য কি বানিয়ে দেন? চোখের শীতলতা বানিয়ে দেন। দেখলে চোখটা জুড়া যাবে, দেখলে চোখটা জুড়া যাবে। এর চাইতে শান্তি, এর চাইতে প্রশান্তি, এর চাইতে একজন মানুষের মানসিক স্থিরতা দুনিয়াতে আর কিচ্ছুই হইতে পারে না। আমার এই কষ্টের উপার্জিত টাকা, সম্পদের পাহাড়ের কোনো মূল্য নাই যদি আমার পরিবারের লোকেরা, আমার সন্তানরা আমার চক্ষু জোড়ায় এরকম না হয়। আমার এই ক্ষমতা, আমার এই ক্ষমতার উচ্চ আসনে আমার সমাসীন হওয়া, এ আমার কোনো মূল্য নাই যদি আমার সন্তানগুলো আমার মন জোড়ায়, চোখ জোড়ায় এরকম না। আজকে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমাদের যে পরিশ্রম, আমাদের যে ইনকাম রোজগার করার পরিশ্রম, সত্যি কথা এ তো বাহ্যিকভাবে
টাকা পয়সা কামানোর জন্য পরিশ্রম। সকালে বের হচ্ছি, আবার আসতে আসতে রাত 7টা, 8টা, 9টা, 10টাও হয়ে যায়। আমার এই পরিশ্রমের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে আমার পরিবার, আমার সন্তান, আমার বাচ্চাগুলো একটু ভালো থাকবে, একটু শান্তিতে থাকবে, ভালো পড়াশোনা করবে, তারা তাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবে আমার সহযোগিতা। এটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার এই কামাই রোজগারের ব্যস্ততা, আমার এই কামাই রোজগার এবং ইনকামের ব্যস্ততা যদি আমার সন্তানকে আরো কুসন্তান করে তুলে, আমার এই সন্তানকে যদি আরো বেপথু করে তুলে, আমার এই সন্তানকে যদি আরো বিচ্যুত করে তুলে, তাহলে আমার এই কামাইয়ের, আমার এই টাইম, আমার এই সময় দেওয়া, এ তো পুরাটাই বিফলে গেল, বৃথা গেল। তাই আমাকে খেয়াল রাখতে হবে, আমার মূল বিষয় হচ্ছে আমার সন্তানগুলোকে গড়ে তোলা, আমার সন্তানগুলোকে মানুষ করে তোলা, আমার সন্তানগুলোকে সুসন্তান হিসাবে, সুসভ্য হিসাবে, ভালো হিসাবে, সুশিক্ষিত হিসাবে তাদেরকে গড়ে তোলা। এটাই যদি আমার না হয় এবং আমার গাফিলতির কারণে না হয়, একটা হচ্ছে যে চেষ্টা করেছি, হয় নাই, সেটা অন্য কথা। কিন্তু যদি আমার গাফিলতির কারণে যদি আমার সন্তানটা আমার জন্য অশান্তির কারণ হয়, আমার সন্তানটা আমার অস্থিরতার কারণ হয়, আমার সন্তানটা বিচ্যুত এবং বেপথ হয়ে যায়, এর চাইতে দুনিয়ার জীবনের আমার ব্যর্থতা আমি আর কিছুই মনে করি না। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন এবং শুনেছেন যে বাচ্চা একটা মেয়ে, এখনো কচি, আমাদের দেশে বলতো আগে কচিদেরকে যে নাকে টিপ দিলে কি হয়ে যাবে, বলেন না আপনারা, শুনেন না এই কথাটা? নাকে টিপ দিলে দুধ বের হয়ে যায়। চেহারাই দেখতে বোঝা যাচ্ছে বয়সের যে তার মানে ছোট কচি বয়স, এই ছোট্ট একটা মেয়ে কোর্টে যে, আমি তো বলতে আমার চোখে পানি চলে আসছে যে লজ্জা এবং শরমের কথা এটা। সবাই বাবারা এখানে হাজির আছেন, কত বড় লজ্জা এবং শরমের কথা যে আমার ছোট্ট মেয়ে, আমার সন্তান আমার বিরুদ্ধে কোর্টে যাচ্ছে মামলা মোকদ্দমা করার জন্য। এখানেই শেষ না, এরকম ঘটনা অনেক ঘটতেছে যেটা মুসলিম সমাজে কল্পনা করার মতো না, যেটা মুসলিম সমাজে কল্পনা করার মতো না। কিন্তু এরকম ঘটনা এখন আরব দেশে, আমাদের দেশে অনেক ঘটতেছে। আমাকে যে বিষয়টা বেশি নাড়া দিয়েছে এবং সজাগ করেছে, সেই বিষয়টা হচ্ছে তার কমপ্লেইনের মধ্যে সে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে, এই কমপ্লেইনের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে সে বলেছে, আফসোস করে যে আমার বাবা মার সঙ্গে আমার মেসেজে যোগাযোগ হয়, আমার বাবা মার সঙ্গে আমার মেসেজে যোগাযোগ হয়, অথচ তারা এক বাসায় থাকে, বিদেশে থাকে তা না, বাংলাদেশে থাকে। তার বাবা মা সম্পর্কে সে নালিশ দিচ্ছে যে আমার বাবা মার সঙ্গে দিনের পর দিন চলে যায়, তাদেরকে দেখার সৌভাগ্যও আমার হয় না, তাদের সঙ্গে আমার কথাবার্তা আদান প্রদান হয় কিসের মাধ্যমে? মেসেজের মাধ্যমে। তো এই সন্তান তো মেসেজের সন্তানই হবে,
এই সন্তান তো আর বাস্তব সন্তান হবে না, এই সন্তান তো যন্ত্রের সন্তানই হবে। এই সন্তান তো তার মায়ের স্নেহের ছোঁয়া স্পর্শ, মাঝে মাথায় হাতটা বুলিয়ে দিবে, তার মুখে লুকমাটা তুলে দিবে। বাবা যে তার মাথায় হাতটা বুলিয়ে দিবে, তার মুখে লুকমাটা তুলে দিবে, সেও তার বাবার মুখে তার মায়ের মুখে লুকমাটা তুলে দিবে। এই সুযোগই তো তার হয় না। দায়ী কি সে না আমি নিজেই? আমি নিজেই দায়ী। আজকে পিতা হিসাবে, মা হিসাবে আমার লজ্জা পাওয়া উচিত, আমার শরম পাওয়া উচিত, এবং আমাদের সবার বিবেককে নাড়া দেওয়া উচিত। অনেক পাওয়া যাবে, হয়তো সে কমপ্লেইন করেছে তাই আমরা জানতে পেরেছি, কিন্তু অনেক পাওয়া যাবে এই এলাকাতেই যে বাবার সঙ্গে তার সন্তানের দিন চলে গেছে, 24 ঘন্টা চলে গেছে, দেখা হয় নাই। বাবা যখন বাসায় সকালে সেই স্কুলে চলে গেছে, বাবা তখন ঘুমন্ত। আবার বাবা যখন রাতে তার ফ্যাক্টরি থেকে অফিস থেকে আসছে, মেয়ে হয়তো ঘুমন্ত, সন্তান ঘুমন্ত, রাত্র হয়ে যায়। তো যে মা বাবা তার সন্তানকে সময় দিবে না, তার সন্তানকে গুরুত্ব দিবে না, তার সন্তানকে সুশিক্ষা দিবে না, তার সন্তানকে আদব কায়দা শিখাবে না, তার সন্তানকে বন্ধন, ভালোবাসা, সম্প্রীতি শিখাবে না, এই সন্তানের কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন? ভালোবাসা ভ্যালেন্টাইন্স দিবস পালন করার জিনিস না। ভালোবাসা এ অন্তর থেকে, হৃদয় থেকে উৎসারিত হওয়ার জিনিস। আর ভালোবাসা বন্ধন এটা এমন একটা জিনিস যে ভালোবাসা মানুষকে ফলো করতে উৎসাহিত করে। আপনি আমাকে ভালোবাসবে, আমার কথাও আপনি অনুসরণ করবে। এই জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা এই ঈমানের বড় একটা অঙ্গ। কারণ নবীর প্রতি যখন প্রকৃত ভালোবাসা আপনার আসবে, পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা যখন আমার আসবে, তখন আমি তাকে ফলো করতে, তার অনুসরণ করাটাও একটা উৎসাহ, একটা আগ্রহ আমি আমার অন্তরের মধ্যে ফিল করব, অনুভব করব। আমার সন্তান আমার ভবিষ্যৎ, আমার সন্তান আমার সমাজের ভবিষ্যৎ, আমার সন্তান আমার দেশের ভবিষ্যৎ, আমার সন্তান আগামী সুন্দর পৃথিবীর ভবিষ্যৎ। তাই আমি মনে রাখব, আমার সন্তানের প্রতি অবহেলা যদি আমি করি, এই গুনাহ কেবল আমার সন্তানের প্রতি অবহেলার গুনাহ নয়, আমি সমাজের প্রতি অবহেলা করলাম, আমার দেশের প্রতি অবহেলা করলাম, সারা পৃথিবীর মানুষের সাথে আমি অবহেলা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সহিহ হাদিস শরীফের মধ্যে, যে হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে, আল্লামা মুনাবি রাহমাতুল্লাহি আলাইহি তার ফায়দুল কাদির শরহুল জামি' আস সগীরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান আফদালা মিন আদাবিন হাসানিন আও খুলুকিন হাসানিন। আমি আমার সন্তানদের জন্য রেখে যাওয়া উপহার, আমি আমার সন্তানদের জন্য রেখে যাওয়া উপহার, সম্পদ, সম্পত্তি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোনটা নাই। সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আদাবুন হাসানুন, তাকে উত্তম শিক্ষা দিয়ে দেওয়া। আমার সন্তানের জন্য ফ্ল্যাট কিনে রাখা, এটা তাকে সুসভ্য করে তুলবে না।
আমার সন্তানের জন্য বড় ব্যবসা রেখে যাওয়া এটা তাকে সুসভ্য করে তুলবে না। আমার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার সন্তানের উপর আমি যখন তাকে শিক্ষিত এবং সুসভ্য রূপে গড়ে তুলি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে আমার দিনের রাতে একটা সময় অবশ্যই থাকা উচিত, যে সময়টা কাদের জন্য হবে? আমার সন্তানদের জন্য। ফরজ নামাজকে যেমন আপনি ফরজ মনে করছেন, এখানে কোনো মুসলিমকে আমি কথা বলতেছি না, এখানে কোনো বেনামাজি লোককে আমি কথা বলতেছি না যে আমার কথার সে গুরুত্ব দিবে না বা আমার নবীর কথার সে গুরুত্ব দিবে না। এখানে যারা হাজির আছেন সবাই তার নবীর কথার প্রতি তার গুরুত্ব আছে, তার ইমামের কথার প্রতি তার গুরুত্ব আছে। আমি আমার নামাজটাকে যেমন ফরজ মনে করি, আমি আমার রোজাটাকে যেমন ফরজ মনে করি, ঠিক অনুরূপই আমার সন্তানকে সময় দেওয়া এটাও আমার জন্য ফরজ। আমার খুব ভালো লেগেছে, এক ভাই বড় ব্যবসায়ী বাংলাদেশের, তো ওনাকে একবার আমি দাওয়াত করলাম রাতের ডিনারের। উনি আমার কাছে মাফ চাইলেন, দাওয়াত কবুল করলেন আর মাফ চাইলেন যে হুজুর মাফ করবেন, আমাদের বাসায় এটা আমার আম্মা আইন করে দিয়েছেন, আইন এটা যে দুপুরে তো সম্ভব হয় না, আমাদের ভাইরা সবাই 7-8টা ভাই, তারা একটা পুরা বিল্ডিং এর মধ্যে তারা সবাই থাকে। আমার আম্মা আইন করে দিচ্ছেন একদম আগে থেকে আমাদের বাসায় এটা আইন, রাতের খাবার ডিনার এটা ওনার সঙ্গেই খাইতে হবে। এখন যত প্রোগ্রামই থাকুক, দেশে যদি থাকি, আমি ঢাকাতে যদি আমি থাকি, রাতের খাবার এটা ওনার সঙ্গে খাইতেই হবে। তো আমার খুব ভালো লেগেছে যে একটা সময় আমার 24 ঘন্টায়, আমার দিনে রাতে একটা সময় আমার অবশ্যই এরকম হওয়া উচিত যে সময়টা আমি আমার সন্তানদেরকে দিব, এবং বিশেষ করে সেই সন্তানটার যখন গড়া এবং গঠনের সময় থাকে। এরা তো বুড়ো বুড়ো বেটা, এক একজনে বড় বড় ব্যবসায়ী। আমি যার কথা বলছি উনি ছোট ছেলে, ওনার বয়স এখন 50-এর উপরে হবে, কিন্তু যারা গড়ে উঠতেছে, যারা স্কুল লেভেলে আছে, ইন্টারমিডিয়েট লেভেলে আছে, আজকাল তো ইউনিভার্সিটি লেভেলেও এখন বাচ্চা পোলাপানি মনে হয়, বেটা আর মনে হয় না। তো বিশেষ করে এই গড়ে তোলার, গঠন করার যে সময়টা, তার শিশু সময় থেকে তার কৈশোর, তার কৈশোর থেকে তার তারুণ্য থেকে তার যৌবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার সন্তান তোমার কাছে আমানত, তোমার সন্তান তোমার কাছে আমানত। আমানত শব্দটার যে কি পাওয়া এটা আপনারা পুরো বুঝতে পারবেন না, যে এটা কত বড় যে একটা দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতাকে বোঝা, যে আমার সন্তান আমার কাছে কি আমানত। আমানতের খেয়ানত করা জায়েজ আছে? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। আমার সন্তান আমার কাছে আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। তাই এই আমানতের প্রতি আমি যদি যত্নশীল না হই, এই আমানতের প্রতি আমি যদি গুরুত্বশীল না হই, তাহলে এর খেয়ানতের গুনাহ, এর বোঝা আমাকেই বহন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করার পর, কাবা সংস্কারের পর যতগুলো দোয়া করেছেন, সূরা ইব্রাহিমের মধ্যে 13 নম্বর পারা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, 40 নম্বর আয়াত, যতগুলো দোয়া করেছেন না, কাবা শরীফের জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, মক্কা শরীফের জন্য বিশেষভাবে দোয়া করেছেন, এবং সেখানে বিশেষভাবে এটাও আছে রাব্বি জাআলনি মুকিমাস সালাতি
ওয়া মিন যুররিয়াতি, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যুররিয়াতি মানে সন্তান সন্ততি। হে আল্লাহ, আমার সন্তানদেরকেও আপনি নামাজি বানায় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আমার সন্তানদেরকেও আপনি কি বানায় দেন? নামাজি বানায় দেন। আজকে যদি পরীক্ষা নেওয়া হয় এখানের কয়েক হাজার মুসল্লিদের মধ্যে, আমি কাউকে বলবো না, জাস্ট বলতেছি আর কি, যে কয়জন তাহাজ্জুদের সময় উঠেছেন এবং আপনার সন্তানের জন্য দোয়া করেছেন? মাথা চুলকানো ছাড়া কোনো উপায় থাকবে না। আছে, অবশ্যই আছে, পাওয়া যাবে এরকম। বাকি আবার অনেক পাওয়া যাবে এরকমও। আচ্ছা ঠিক আছে, ফজরের সময় তো নিশ্চয়ই উঠেছেন। ফজরের সময় দোয়া করতে গিয়ে কি আপনার সন্তানের জন্য দোয়া করেছেন কিনা যদি এই প্রশ্ন করা হয়, কয় হুজুর আমি তো দোয়াই করি না। হুজুর সালামটা ফিরান আর সাথে সাথে কি করে উঠে চলে যায়, দোয়াই করে না। আবার মাসলাও দিয়ে দিবে না, দোয়া করা এটা কি নয়, সাহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। মা গো মা, ছাড়তে ছাড়তে সবই ছেড়ে দেন, এখন আর কিচ্ছুই লাগবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে কি বলেছেন? মুখুল ইবাদা, মুখুল ইবাদা, ইবাদতের নির্যাস, ইবাদতের নির্যাস। আর দোয়া করণের সময় আমার নাই। অথচ আমি না বলে পারছি না। এর আগেও বলেছি, আমরা কয় ভাই বোন? 14 জন। ভাই হচ্ছে 11 জন, মানে আমরা নিজেরাই একটা টিম। আমাদের আর হায়ার করা কি লাগে না, প্লেয়ার লাগে না, আমরা নিজেরাই একটা টিম। এর মধ্যে ভাইদের মধ্যে 2 জন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। বোন 2 জন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করুন। আমার বাবা গতানুগতিক কোনো আলেম ছিলেন না, উনি আপনাদের মতো জেনারেল শিক্ষিত ছিলেন, কিন্তু আমি ওনার এই অভ্যাসটা ভুলতে পারি না। সেই ছোটবেলা থেকে শেষ রাত্রে জিকির আজকার করার পর, তাহাজ্জুদ পড়ার পর আমার কাছে আশ্চর্য লাগতো যে ওনার বার্ধক্য বয়সে, বুড়া বয়সে উনি সিরিয়ালটা কেমনে মনে রাখতেন। আমার বড় বোন সবার বড় ইন্তেকাল করেছেন, ওনার নাম ছিল আম্বিয়া। আম্বিয়া থেকে শুরু করে একদম সিরিয়াল ওয়াইজ মারুফ পর্যন্ত এক সিরিয়ালে বলে যেতেন। যাদের সন্তান সন্ততি আছে তাদের আবার সন্তানদের জন্য দোয়া করতেন। তখন তো আর সবাই বিয়ে শাদী করে নাই, যারা বিয়ে শাদী করছে, যাদের সন্তান আছে, একে আল্লাহ করো সুস্থতা, না নিরাপত্তা, কামাই রোজগারে বরকত, এর সন্তানদের জন্য দোয়া। এক সিরিয়ালে দোয়া করতেন এবং কখনো এটা মিস হয়নি, কখনো এটা মিস হয়নি। এই সন্তান ভালো হবে না তো কি হবে? যে সন্তানের জন্যে তার মা বাবা শেষ রাত্রে উঠে দোয়া করেন, শেষ রাত্রে উঠে দোয়া করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, সকল পিতাদের নমুনা এবং আদর্শ। কাবা শরীফের মতো এত বরকতময়, এত মহান একটা কাজ করার পর না আপনি তো বলবেন যে দূর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পাইলেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন পরিবারের জন্য দোয়া করার সময়? তখনও উনি সন্তানদের কথা ভুললেন না। এর মানে কি? শিক্ষা আমাদের জন্য যে এত বড় একটা কাজ উনি সমাধা করার পর, সম্পাদন করার পর, উনি যে রবের দরবারে হাত তুলছেন, হাত তুলে দোয়া করছেন, সেখানে সন্তানদের জন্য কি করছে? দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর পারা সূরাতুল ফুরকান 74 নম্বর আয়াত মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করতে যে এটা বলেছেন যে এটা মুমিনদের বৈশিষ্ট্য যে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, মাবুদ আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে
আপনি আমাদের জন্য চক্ষু জুড়ানো নয়নের শীতলতা, চোখের শীতলতা আপনি বানিয়ে দেন। সূরা সফাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে সদকায়ে জারিয়ার তালিকা যতগুলি পেশ করেছেন। সদকায়ে জারিয়া তো নিশ্চয়ই আমরা বুঝি, এমন সওয়াবের আমল যে সওয়াবের আমলগুলি সওয়াবটা আমার পরেও এটা কি থাকবে, জারি থাকবে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, এটা বুখারী মুসলিম সব কিতাবের হাদিস, ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদে সালেহ, সুসন্তান, নেক সন্তান, সুসন্তান, নেক সন্তান, সুসভ্য সন্তান, এ তো আর আসমান থেকে নাজিল হয়ে আসবে না, এ তো জন্ম নিবে না এইভাবেই। ওকে আমাকে গড়ে তুলতে হবে, আর আমাকে গড়ে তোলার জন্য তাকে আমি মা বাবা হিসাবে ফরজের উপরের ফরজ যে জিনিসটা, সেটা হচ্ছে তাকে আমাকে সময় দিতে হবে, তাকে আমাকে কি করতে হবে, সময় দিতে হবে। আজকে বাচ্চা একটা মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা মুকদ্দমা করতেছে, এবং সে যতগুলি অভিযোগ উত্থাপন করলো, অভিযোগ যতগুলি না, মানে এটা কি মূল অভিযোগ হিসেবে দিয়েছে যে আমার মা বাবার সাথে আমার যোগাযোগ হয় কিসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। আমরা মা বাবারা লজ্জিত হওয়া ছাড়া, শর্মিন্দা হওয়া ছাড়া, এবং তাদেরকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো তো এখানে আমি সমাধান দেখতেছি যে কিভাবে হক নষ্ট করতেছি, কিভাবে আমি আমার আমানতের খেয়ানত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর তুমি তোমার সন্তানদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদির জন্য দোয়া করতে যেয়ে এই কথা বলবে। আল্লাহ রাসূল বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, 7 বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। কয়জন আছে আমরা এই দোয়া করি? তাই সন্তানের জন্য বড় একটা মা বাবার করণীয় এটাও সময় তো দিবেই, আবার তাদের জন্য দোয়াও করতে হবে। আর দোয়া সবচেয়ে বেশি কবুল হয় কখন? তাহাজ্জুদের সময়, শেষ রাতে। শেষ রাতে উঠার অভ্যাস আমাকে করতে হবে, এবং শেষ রাত্রে উঠে আমি আমার সন্তানদের জন্য দোয়া, এটা যেন কখনো মিস না হয়। একটা বাচ্চা, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে একটা সঙ্গ চায়, একটা সান্নিধ্য চায়। এ তো মানুষের মানবীয় বৈশিষ্ট্যেরই অন্তর্ভুক্ত, মানুষের মানবীয় বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। অন্যান্য জীব জানোয়ার মানুষ ছাড়া থাকতে পারে, কিন্তু মানুষ অন্যরা ছাড়া থাকতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে পদে পদে মুখাপেক্ষী হিসাবে পয়দা করেছে, পদে পদে সে মুখাপেক্ষী। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়, দার্শনিকদের ভাষায় বলা হয় এটাকে মানে সামাজিক জীব। সমাজ নিয়ে, সমাজের বন্ধন নিয়ে, সমাজের ভালোবাসা নিয়ে হইল মানুষের জীবন। কতজনে বাসা বিক্রি করে দিচ্ছে, বাসা ছেড়ে দিচ্ছে, হুজুর আশেপাশের লোকগুলি পছন্দ হয় না, ভালো না। কারণ সে সবসময় যা, মানুষ একা থাকতে পারে না। একা থাকা, বিচ্ছিন্ন হয়ে থাকা, এটা পশুত্বের বৈশিষ্ট্য, এটা মানবীয় বৈশিষ্ট্য নয়। মানুষ হইল সোসাইটি ফ্রেন্ডশিপের, আরেকটা কবিতা ছিল না এরকম, কি নাম, শেক্সপিয়ার বা কার্যের এরকম একটা কবিতা ছিল আপনার অনেক আগে। তো সে ফ্রেন্ডশিপ, ভালোবাসা, বন্ধুত্ব সমাজের, এটা নিয়েই হইল তার জীবন। সুতরাং ভাই, আমার হৃদয়কে নাড়া দেওয়া উচিত। আমরা বাঙালি জাতি একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, খুব ভুলে যেতে পছন্দ করি। আমাদের একটা জিনিস বেশি দিন কি থাকে না,
মনে থাকে না, ভুলে যাই আমরা খুব সহজে। মানে 1 বছর 2 বছর আগেও আমার কি ছিল, কি অবস্থা ছিল না, করোনার কথা এখন কারো মনে নাই, কারো মনে নাই যে কি একটা ধাক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে দিয়েছেন। ভূমিকম্পগুলোর কথা কারো মনে নাই, একটা ভূমিকম্পের কথা আমার মনে আছে। আমি ওইভাবে ট্যাটুর পাইনি, আমি নামাজ টামাজ পড়ে বাস অ্যাপার্টমেন্ট থেকে নামছি, দেখি রাস্তায় মানুষ। আমার কাছে এত খুশি লাগছে, আমি ভাবছি সবাই ফজরের নামাজে যাইতেছে। ফজরের নামাজে এসে দেখি মসজিদ ভর্তি, অন্য দিনের তুলনায় মুসল্লি বেশি। মনে আছে ফজরের আগে ভূমিকম্প হয়েছিল, আর কয়েক বছর আগের কথা। মুয়াজ্জিন সাহেব বললেন হাসি দিয়ে আমাকে যে হুজুর আজকে সবাই পাক্কা মুসলমান হয়ে গেছে। আমি তখনও বুঝিনি, যে তো টের পাই নেই আমি, তো কি হয়েছে ঘটনা। তো বললেন যেরকম ভূমিকম্প হয়েছে, সব মানুষ কোথায় চলে আসছে, মসজিদের মধ্যে চলে আসছে। ওই দিন ফজরের নামাজের মধ্যে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেন, পারিবারিকভাবে ধাক্কা দেন, ব্যবসায়িকভাবে ধাক্কা দেন, অর্থনৈতিকভাবে ধাক্কা দেন, শারীরিকভাবে ধাক্কা দেন, রাষ্ট্রীয়ভাবে ধাক্কা দেন, বৈশ্বিকভাবে ধাক্কা দেন, যেন আমি কি হয়ে যাই, সতর্ক এবং সাবধান হয়ে যাই। ঐশীর কথা কারো মনে নাই এখন, মনে আছে ঐশীর কথা? মা বাবাকে কি করেছিল? খুন করেছে। তা উচ্চ পদস্থ ছিল মনে হয় বাবাকে। তো কেবল তো মনে থাকলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে। এবং বারবার মনে রাখবেন যে প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনার ছেলে মেয়েটার আচরণের মধ্যে পরিবর্তন আসছে, যেটা আপনি সন্তুষ্ট না, ওই প্রতিষ্ঠানে আপনি রাখেন না। যে শিক্ষা দেওয়ার পর তার আচরণের মধ্যে আপনি পরিবর্তন দেখতেছেন, যে কেমন কেমন যেন মনে হচ্ছে, দরকার নাই এই শিক্ষা, আগে মানুষ হোক। এই সার্টিফিকেট দিয়ে কি হবে, যে সার্টিফিকেট তাকে সুসভ্য সুমানুষ হিসাবে তাকে গড়ে না তুলবে। আমাদের মন মানসিকতা এতটা বিকৃত হয়ে গেছে যে এখন বস্তুকে, দুনিয়াকে, টাকা পয়সাকেই আমরা প্রধান মনে করতেছি। তাই ভাই সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। আমার সন্তানকে, আমার ছেলে মেয়েদেরকে আমার সময় দেওয়া দরকার। আমি আমার নামাজকে, রোজাকে যেমন ফরজ মনে করি, এরকম আমার সন্তানকে সময় দেওয়াটাকেও আমি ফরজ মনে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।